Biochemistry and Chemistry, Faculty of Biotechnology and Genetic Engineering, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি। সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি এবার নতুনবার বা প্রথমবারের মতন আয়োজন করতে যাচ্ছে সিলেট এনভায়রনমেন্ট সামিট, আমরা দেখতে পাচ্ছি তাদের লোগো। এবং এর তারিখ এখন পর্যন্ত অবশ্য দেওয়া আছে 9 মে 2026, প্রাথমিকভাবে তাই চিন্তা ভাবনা। তবে আজকে যেটা আমি জানতে পারলাম যে হয়তো ওই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, সেই হিসাবে তারিখটা পরিবর্তন হয়ে 16ই মে হওয়ার একটা সম্ভাবনা আছে। যাই হোক, এখন যেহেতু এটা সামিট, জিনিসটা কি আসলে এই বিষয়ে আমরা আলোচনা করবো এবং কারা এখানে অংশগ্রহণ করতে পারবে বা কি। যাই হোক, যেহেতু এখানে অনেক লেখা আসতেছে, আমরা জাস্ট খালি লেখাটাকে যদি আমরা নিয়ে আসি, আমরা দেখতে পারি এটা ইভেন্ট, এটা অর্গানাইজিং করতে এসেছে হলো সিলেট ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল ক্লাব এবং জিআইসি হলো গ্লোবাল ইয়ুথ চেঞ্জ মেকার। এই দুইটা অর্গানাইজেশন মিলে এটা আয়োজন করতেছে। কোথায় অনুষ্ঠিত হবে? সিলেট ইউনিভার্সিটি সিলেটে। আমরা যেরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন বায়োলজি অলিম্পিয়াড হইল সিলেটে, এর আগে আমরা সিলেট শাহজালাল ইউনিভার্সিটিতে ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড দেখেছি। ঠিক এরকম ভাবেই একটা আয়োজন। এবং আসলে আমাদের পরিবেশ, আমাদের আশেপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের এই পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখন আমাদের ক্লাইমেট চেঞ্জ আছে, বায়োডাইভার্সিটি লস, ফ্লাশ ফ্লাড, হঠাৎ করে বন্যা, কখনো ওয়েটল্যান্ড যুগের সঙ্গে কখনো বৃষ্টি হচ্ছে না, বিভিন্ন রকমের সমস্যা আমাদের তৈরি হচ্ছে এবং এর কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তাই না? বিশেষ করে সিলেটে যদি আমরা চিন্তা করি, এখানে চা বাগান আছে, হাওর আছে, ওয়েটল্যান্ড আছে, ন্যাচারাল ইকোসিস্টেম আছে, কিন্তু বিভিন্ন কারণে আজকে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে এবং এর কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কখনো প্রবল বন্যার কারণে, প্রচুর বৃষ্টিপাতের কারণে বন্যা হচ্ছে, বা এই যে আমাদের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের জন্য আমাদেরকে কাজকে শাসন করতে হবে। শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, পলিসি মেকার এবং এনভায়রনমেন্টাল যারা পরিবেশ নিয়ে কাজ করে, এদের সবার সমন্বয়ে একটা প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো এখন আমি এখানে যদি ডিটেলস যদি দিই, অর্গানাইজ বাই বললাম সিলেট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল ক্লাব, তারাই মেনলি বলা যায়। সিলেট এনভায়রনমেন্ট সামিট 2006 কাজ কি? টু এম্পাওয়ার ইয়ুথ ইন সিলেট ডিভিশন, যাতে যুবক সমাজ তারা যেন পরিবেশ নিয়ে চিন্তা করে, পরিবেশ নিয়ে শিক্ষা লাভ করে, গবেষণা করে, তারা নতুন কিছু তৈরি করতে এবং ভবিষ্যৎ একজন ভালো নেতৃত্ব, পরিবেশ নেতৃত্ব যেন তাদের মাধ্যমে তৈরি হয়। তারিখ এখন পর্যন্ত 9 মে আছে, পরবর্তী ডেট চেঞ্জ হলে জানানো হবে। সিলেট ইউনিভার্সিটি কারা অংশগ্রহণ করতে পারবে, যে এখানে দেওয়া আছে কি কি ক্যাটাগরি দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাইমারিদের জন্য এখানে বিভিন্ন ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি যে তাদের জন্য বিভিন্ন প্রোগ্রাম করা হবে, অর্থাৎ প্রাইমারি স্কুলের ছেলেরাও অংশগ্রহণ করতে পারবে। জুনিয়র ক্যাটাগরিতে ক্লাস 6 থেকে ক্লাস 8, সেকেন্ডারি ক্যাটাগরিতে ক্লাস 9 থেকে 10 এবং এসএসসি ক্যান্ডিডেটরাও এর মধ্যে অন্তর্ভুক্ত। হায়ার সেকেন্ডারি ক্লাস 11 থেকে 12 এসএসসি ক্যান্ডিডেটরাও এটা অন্তর্ভুক্ত এবং সিনিয়র লেভেল হলো যে কোনো ইউনিভার্সিটির ছাত্র। এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের প্রতিযোগিতা হবে। আমরা যেমন বায়োলজি অলিম্পিয়াডে দেখছি শুধুমাত্র একটা কুইজ কম্পিটিশন, এখানে কিন্তু অনেকগুলো, যেমন এখানে দেখা যাচ্ছে সিলেট ডিভিশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড, যেটা আপনারা বায়োলজি অলিম্পিয়াডের মতনই আমরা বলতে পারি, একটা অলিম্পিয়াড যেখানে কুইজ কম্পিটিশন হবে, রিটেন পরীক্ষা হবে। এছাড়া আরো যে প্রতিযোগিতাগুলো আছে, এনভায়রনমেন্টাল ফটোগ্রাফি এক্সিবিশন, ওয়াল ম্যাগাজিন এক্সিবিশন, এসে কম্পিটিশন, সাস্টেনেবল প্রজেক্ট এক্সিবিশন, ড্রয়িং কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন। তার মানে আমরা দেখতেছি এখানে কিন্তু খালি অলিম্পিয়াড না, 7টা ক্ষেত্রে এখানে ই হবে। স্পেশাল সেগমেন্ট এনভায়রনমেন্টাল কনফারেন্স, এখানে একটা কনফারেন্স হবে যেখানে পরিবেশ নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, কথা বলেন, সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিরা এখানে আসবে। তো এখানে এখন যে এই জিনিসগুলো কি এর ব্যাখ্যা এই যে নিচে দেওয়া আছে, যে সিলেট ডিভিশন এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড যেটা হবে, a knowledge-based individual competition designed to test and improve understanding of core environmental concept, যেটা আমরা যে বায়োলজি অলিম্পিয়াড বা কি বলে কেমিস্ট্রি অথবা ম্যাথ অলিম্পিক বা ফিজিক্স অলিম্পিয়াড বা ভেটেরিনারি অলিম্পিয়াড, এর আগে আমরা সিলেটে আমরা বিভিন্ন অলিম্পিয়াড দেখেছি। তার মধ্যে আমাদের ইউনিভার্সিটিতে যেটা হয় বিখ্যাত বায়োলজি অলিম্পিয়াড, তারপরে ভেটেরিনারি অলিম্পিয়াড, এরকম একটা অলিম্পিয়াড হবে। সেখানে ক্যাটাগরি জুনিয়রদের জন্য 6 থেকে 8, সেকেন্ডারি 9 থেকে 10, হায়ার সেকেন্ডারি 11 থেকে 12 এবং সিনিয়র ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের জন্য সাথে 4টা ক্যাটাগরি। এই ক্ষেত্রে অবশ্যই যে প্রাইমারি ছাত্রদের জন্য নাই, তারা ক্লাস 6 থেকে এরা অংশগ্রহণ করতে পারবে। আর এখানে ফরম্যাটটা কি হবে? ফরম্যাটটা হবে এমসিকিউ বেস্ট কোশ্চেন, 100 মার্কের, 60 মিনিট তাকে সময় দেওয়া হবে।
সেখানে কি কি টপিক থাকবে? বায়োডাইভার্সিটি, পলিউশন, ওয়েটল্যান্ড, ইকোসিস্টেম, ফরেস্ট কনজারভেশন, সাস্টেনেবল এগ্রিকালচার, ওয়েস্ট ম্যানেজমেন্ট বা এইচডিজি, এগুলো নিয়ে প্রশ্ন করা হবে। এখন পর্যন্ত দেওয়া আছে 100 মার্ক, হয়তো বা এটা চেঞ্জও হইতে পারে, হয়তো মার্ক 50 বা অন্য কিছু, যখন ফাইনাল ডিসিশন হয় না, আমাদের মিটিং এর মধ্যে হবে। আপাতত যেটা দেওয়া আছে সেটা আমি আলোচনা করছি, 100 মার্ক এবং সময় 60 মিনিট। এবং এনভায়রনমেন্টাল ফটোগ্রাফি এক্সিবিশন, আমরা এই এনভায়রনমেন্টের উপরে আমরা ছবি তুলবো, কি এই ভিজুয়াল স্টোরি টেলিং কম্পিটিশন টু হাইলাইট নেচার, এনভায়রনমেন্টাল প্রবলেম এন্ড সলিউশন থ্রু ফটোগ্রাফি। সাবমিশন থিম নেচার অ্যান্ড সাস্টেনেবিলিটি ইন সিলেট। কারা অংশগ্রহণ করতে পারবে? যে কোনো ছাত্র, ক্লাস 6 থেকে 8, সেকেন্ডারি 9 থেকে 10, হায়ার সেকেন্ডারি 11 থেকে 12 এবং সিনিয়র। টপ 50 photographs will be printed and exhibited during the event. 50টা ছবিকে এই ইভেন্টে ডাকা হবে। তো এরপর হলো ওয়াল ম্যাগাজিন কম্পিটিশন হবে। এখানে ওয়াল ম্যাগাজিন আসবে, এনভায়রনমেন্টাল ইস্যু, স্টুডেন্ট অপিনিয়ন, ইকো থিম, এরপরে ওয়াল ম্যাগাজিন। সেখানে আসতেছে কি, এই ক্ষেত্রে কিন্তু এই ওয়াল ম্যাগাজিনের ক্ষেত্রে প্রথম আসতেছে প্রাইমারি। তো আমরা যে কথা বলছিলাম, তো ওয়াল ম্যাগাজিনের ক্ষেত্রে আমরা প্রথম প্রাইমারিতে আসতেছে, প্রাইমারির পরে জুনিয়র আছে, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র। এবং এখানে একজন অংশগ্রহণ করতে পারবে, আবার টিমে অংশগ্রহণ করতে পারবে। টিমে যদি অংশগ্রহণ করে, এক টিমে সর্বোচ্চ 3 জন মেম্বার থাকতে পারবে, 3 জনের বেশি হওয়ার সুযোগ নাই। এবং এই ওয়াল ম্যাগাজিন গুলো এই সময় প্রদর্শিত হবে, লোকজনকে কোনো প্রশ্ন বা কেউ কোনো প্রশ্ন করতে পারে বা কোনো জিজ্ঞেস থাকলে কি হবে, এবং বিচারকরা তাদের উপর বিচার করে তাদেরকে কি করবেন, পুরস্কৃত করবেন। এরপরে যেটা আসছে আমাদের এসে কম্পিটিশন, রচনা প্রতিযোগিতা অন স্পট, সেখানে কি রচনা লিখতে হবে, থিম এবং টেস্ট ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপরে। ওখানে বসেই যে রচনা, যে যারা অংশগ্রহণ করতে চায় তাদের নির্দিষ্ট জায়গায় রচনা দেখতে হবে। এখানেও আছে প্রাইমারি লেভেল, জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র। ওয়ার্ড লিমিট থাকবে, যেহেতু ওইখানে বসে করতে হবে, 400 থেকে 500 ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে। টপিকস উইল বি প্রোভাইডেড অন সাইট, ওখানে দেওয়া হবে। এবং ফ্যাকাল্টি, ইউনিভার্সিটি টিচার বা যারা এক্সপার্ট যারা আছেন তাদের দিয়ে এই রচনা দেখানো হবে। এরপরে আছে, এটা খুব মজার ব্যাপার, সায়েন্টিফিক প্রজেক্ট এক্সিবিশন, যে বন্যা হচ্ছে বা বিভিন্ন জিনিস হচ্ছে, এই উপরে প্রজেক্ট কিভাবে সমস্যাগুলো, একটা সমস্যা আমরা পাইলাম, সমস্যা সমাধান কিভাবে করা যেতে পারে এই বিষয়ে। এবং এখানেও আমরা দেখতেছি জুনিয়র ক্যাটাগরি, যেহেতু প্রাইমারিদের জন্য তো আসলে এই মুহূর্তে হয়তো বা মাথায় আসা কঠিন, যার জন্য এখানে জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র, ইউনিভার্সিটি স্টুডেন্ট পর্যন্ত দেওয়া আছে। এখানে যেমন উদাহরণ কয়েকটা, ওয়েস্ট টু রিসোর্স মডেল, কিভাবে ময়লা আবর্জনা আমরা কাজে লাগাতে পারি, ভার্টিক্যাল গার্ডেন হতে পারে, লো টেক পিউরিফিকেশন হতে পারে, ইকো ফ্রেন্ডলি এগ্রিকালচার টুল, এনি সাস্টেনেবল প্রজেক্ট উইল বি অ্যাকসেপ্টেড। ফরম্যাট ক্যান বি সোলো, একজন হতে পারে, আগের মতো একজন হতে পারে, বা টিম হতে পারে, টিমে সর্বোচ্চ 3 জন হতে পারে, তার বেশি না। এবং আমাদের মূল লক্ষ্যটা হলো যে এই গবেষণার মাধ্যমে তার যে আবিষ্কার, এই আবিষ্কারটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি, গবেষণা এবং বাস্তবে এই জিনিসটাকে কাজে লাগাতে পারি। কারণ কাল্পনিক কিছু না, যেটা আসলে বাস্তবে কাজ করা যায়, এরকমের কোনো কিছুই আমাদেরকে সবসময় সুযোগ দিতে হবে। নেক্সট যেটা আসবে আমাদের ড্রয়িং, ছবি আঁকা কম্পিটিশন। এটা হলো ইন্টারঅ্যাক্টিভ এবং ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম ফর স্টুডেন্ট এক্সপ্রেস দেয়ার আইডিয়া, যাতে তারা এই পরিবেশের উপরে সে ছবি আঁকতে পারে। এবং এই কম্পিটিশন ফোকাস ভিজুয়াল স্টোরি টেলিং, যাতে সে তার ছবি আঁকার মাধ্যমে একটা সত্যিকারের গল্প বা যে কোনো জিনিস মানুষকে বুঝাইতে সক্ষম হতে পারে। এইটা শুধুমাত্র এই ছবি অঙ্কন যে প্রতিযোগিতা, শিশুদের জন্য, বাচ্চাদের জন্য, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত, শুধুমাত্র বাচ্চাদের জন্য। এর আগে যেমন আমরা দেখছি অনেক জায়গায় আসলে শিশুরা তো সুযোগ পায়নি, কিন্তু এখানে তাদের জন্য একটা বড় সুযোগ। এবং এটা কম্পিটিশনটা যেটা হবে, ওখানে এসে আগে থেকে ছবি আঁকা যাবে, এখানে এসে তাকে ছবি আঁকতে হবে। তার যে ছবি আঁকার যে কাগজ বানানোর জিনিস, যে শিশু যে আসবে তাকে নিয়ে আসতে হবে। আমাদের বিষয় হলো আমাদের পরিবেশ, নেচার এবং আমাদের কর্তব্য, পলিউশন ফ্রি ফিউচার, যাতে আমরা দূষণ মুক্ত ভবিষ্যৎ আমরা পাই, এই বিষয় হবে। এবং এগুলোকে যারা বিজয়ী হবে, বেস্ট আর্ট ওয়ার্ক, এই সময় তাদেরকে ডিসপ্লে ছবিটা দেখানো হবে, মানে যে ইভেন্টস ওভারঅল ভিজুয়াল এন্ড এডুকেশনাল ইম্প্যাক্ট যাতে আমরা পাই,
এই জন্য এই ছবিটা সবার সামনে দেখানো। এছাড়া আছে পোস্টার, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পোস্টার তৈরি করতে পারে। আগে যে ওয়াল ম্যাগাজিন আর পোস্টার বিভিন্ন রকমের। ওয়াল ম্যাগাজিন তো হলো এমনি ম্যাগাজিন, আর এটা পোস্টার হিসেবে একাডেমিক প্ল্যাটফর্মের জন্য রিসার্চ আইডিয়া, ইনোভেটিভ সলিউশন, অ্যাওয়ারনেস, কিভাবে এই সমস্যাগুলো দূর করা যায় এটা বিষয়। এটা কোনো এটা একটা সবার জন্য উন্মুক্ত, কোনো ক্যাটাগরি ভাগ করে নেই। যে কোনো ব্যক্তি এটা করতে পারে। তো এটা কিন্তু করতে হবে যে পোস্টার বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওইখানে বেশি করতে হবে। এরপর আমাদের আছে হইলো এনভায়রনমেন্টাল কনফারেন্স, আমাদের পরিবেশের উপরে সম্মেলন। ইন্টারঅ্যাক্টিভ সেমিনার হবে। ভয়েসেস ফর গ্রিন আর সিলেট, কিভাবে সিলেটকে আমরা সবুজ করতে পারি। ফোকাস অন লোকালাইজ এনভায়রনমেন্টাল ইস্যু অ্যান্ড ইউথ লিডারশিপ। অবজেক্টিভ, আমাদের উদ্দেশ্য কি? ওয়াল ম্যাগাজিন কম্পিটিশন আলোচনা করতেছিলাম। ওয়াল ম্যাগাজিন কম্পিটিশন যেটা হবে সেটা হলো প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র। সিনিয়র বলতে ইউনিভার্সিটি স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারবে। এটা এককভাবে কেউ অংশগ্রহণ করতে পারবে অথবা টিমও অংশগ্রহণ করতে পারবে। এবং এই টিম সর্বোচ্চ মেম্বার থাকতে পারবে হলো 3 জন। এবং ওয়াল ম্যাগাজিন যেটা, এটা কি হবে? এটা হলো যখন প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতার সময় এটা প্রদর্শিত হবে, যে কোনো লোক এই ওয়াল ম্যাগাজিনটা দেখতে পারবে। এরপরে আছে হলো এসে কম্পিটিশন, রচনা প্রতিযোগিতা। রচনা প্রতিযোগিতা আছে প্রাইমারিদের জন্য, জুনিয়রদের জন্য, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, সিনিয়র। এটা এই যে রচনা প্রতিযোগিতা, এটা হলো অন স্পট, অর্থাৎ ওইখানে এসেই রচনা লিখতে হবে এবং ওইখানে সে সময় আসার পরপরই তাকে রচনা সাবজেক্ট দেওয়া হবে এবং ওখানে বসে চিন্তা করে রচনা লিখতে হবে। এবং যেহেতু ওখানে বসে লিখতে হবে, এটা ওয়ার্ড লিমিট হলো 400 থেকে 500। এবং এই যে টপিক দেওয়া হবে বা ইভালুয়েট করা হবে, ফ্যাকাল্টি বলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন তাদের দ্বারা এটা মূল্যায়ন করা হবে। এরপর আমাদের আছে হলো সাস্টেনেবল প্রজেক্ট এক্সিবিশন। আমরা প্রজেক্ট দেখাবো। প্রজেক্টের ক্ষেত্রে এক্ষেত্রে অবশ্য প্রাইমারি বাদ, কারণ হলো তারা তাদের গবেষণা চিন্তা করতে পারবে না। এটা হলো পরিবেশের উপরে বিভিন্ন প্রজেক্ট তাকে দিতে হবে, পরিবেশের বিভিন্ন রকম সমস্যা নিয়ে। তো এটা এখানে আমাদের জুনিয়র আছে, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র ক্যাটাগরি। এবং যেখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন ওয়েস্ট টু রিডিউস মডেল, কিভাবে আমরা ময়লা আবর্জনা কমাতে পারি, ভার্টিক্যাল গার্ডেন, লো টেক পিউরিফিকেশন, যাতে আমরা সহজে পিউরিফাই করতে পারি, ইকো ফ্রেন্ডলি এগ্রিকালচার টুল। এই ধরনের এনি সাস্টেনেবল প্রজেক্ট দ্যাট উইল বি অ্যাকসেপ্টেড, যে কোনো বিষয় করা যাবে। তবে এখানেও যেটা খেয়াল করা যাবে যে একা অংশগ্রহণ করতে পারবে, আবার দলও করতে পারে। তবে দল যদি করে, দলবদ্ধভাবে করলে সেখানে এক দলে সর্বোচ্চ 3 জন মেম্বার থাকতে পারে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো প্রমোট ইনোভেশন ইন সাস্টেনেবল এন্ড প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টাল সলিউশন। উদ্দেশ্য হলো যে আমরা যে গবেষণাটা আমরা দেখানো হবে, এটাকে যেন আমরা বাস্তবে কাজে লাগাইতে পারি। এই ধরনের যেটা বাস্তবে কাজে লাগে, এই ধরনের প্রজেক্ট পুরস্কার পাবে বা হিসাবে। যেটা কোনো কাজে লাগবে না, কল্পনা প্রসূত, সেরকমের কোনো কিছুকে পুরস্কৃত করা হবে না। সেজন্য এই ধরনের প্রজেক্ট আমরা চিন্তা করতে পারি। এবারে ছবি অঙ্কন প্রতিযোগিতা, ড্রয়িং কম্পিটিশন। এই পরিবেশের উপরে বিভিন্ন বিষয় নিয়ে তারা অংশগ্রহণ করতে পারবে এবং এই ক্যাটাগরিটা শুধুমাত্র শিশুদের জন্য, অর্থাৎ প্রি প্রাইমারি টু ক্লাস 5 পর্যন্ত তাদের জন্যই, শিশুদের জন্যই। এবং এটা হবে হলো অন স্পট ড্রয়িং কম্পিটিশন। এবং এই যে শিক্ষার্থী যে আসবে, তাকে কাগজ সহ অন্যান্য জিনিস তাকে তাকে নিজস্ব ম্যাটেরিয়াল নিয়ে আসতে হবে। আর শুধুমাত্র কাগজ দেওয়া হবে অর্গানাইজারের পক্ষ থেকে, আর বাকি যে তার ছবি অঙ্কন অন্যান্য জিনিসপত্র তাকে নিজেকেই নিয়ে আসতে হবে। এটা থিম কি? যেমন আওয়ার নেচার, আওয়ার রেসপন্সিবিলিটি, আমাদের পরিবেশ, আমাদের দায়িত্ব, পলিউশন ফ্রি ফিউচার, এরকমের। এবং এই ছবি পরে পুরা প্রদর্শনীর সময় দেখানো হবে, যাতে মানুষ এটা উদ্বুদ্ধ হয়ে যেন পরিবেশের ব্যাপারে বা পরিবেশের জন্য ভালো কাজ করতে পারে। এরপরে আছে আমাদের এখন দেখতে পাচ্ছি পোস্টার বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এইটা এটা সবার জন্য উন্মুক্ত, যে কোনো ব্যক্তি করতে পারে। পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে যে কোনো ব্যক্তি এটা থিঙ্কিং বা আলোচনা করতে পারে এবং ওখানে তাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ওখানে থাকতে হবে। এবার হবে হইলো গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্টের, পরিবেশের কনফারেন্স হবে, যাতে সবুজ কিভাবে আমরা গ্রিন আর সিলেটকে আমরা সবুজায়ন করতে পারি, সুন্দর হতে পারে, এবং কিভাবে লিডারশিপ তৈরি হতে পারে। ঠিক আছে, যে এইভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। যারা অভিজ্ঞ ব্যক্তিরা আছেন এবং আমাদের যুবকরা
তারা এখানে কি কাজ করতে পারে, প্যানেল ডিসকাশন এবং ওপেন কোশ্চেন এন্ড অ্যান্সার নিয়ে কি হবে। প্যানেল যে বিষয়গুলো হবে যে সাস্টেনেবল এগ্রিকালচার প্র্যাকটিস, এনভায়রনমেন্ট, ন্যাচারাল কনজারভেশন, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ এন্ড ইয়ুথ রোল, যুবকরা কিভাবে পরিবেশ দূষণ কমায়, তাদের কি ভূমিকা হইতে পারে। এবং যারা প্যানেলিস্ট যারা আসবেন, তারা আসবেন হলো একাডেমিশিয়ান, শিক্ষক, যারা ইউনিভার্সিটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, পলিসি মেকার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যারা অর্গানাইজেশন লিডার, অ্যাক্টিভিস্ট আছে, ইনভেস্টর যারা টাকা নিয়োগ করতে চায়, এবং বিজ্ঞানী, এদেরকে মিলায় এইটা। এবং এক্সপার্ট আউটকাম হলো আমরা আশা করতেছি যে স্টুডেন্ট লেড ডিক্লারেশন, যে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো, এবং যেখানে শিক্ষার্থীরা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এবং সব মিলায় যে বিভিন্ন যে পুরস্কার, আমাদের সব মিলায় প্রাইস পুল হলো 50,000 টাকা। তাইলে এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের তারিখ যদিও এখানে দেওয়া হয়েছিল 30 এপ্রিল, এটা তারিখটা বাড়ানো হবে, যেহেতু আমাদের প্রতিযোগিতা যে পিছিয়ে যাচ্ছে, সেখানে রেজিস্ট্রেশনের তারিখটা বাড়ানো হবে। তবে বাড়ানো মানে যে এরকমের না যে অনন্তকাল থাকবে, হয়তো বা এক সপ্তাহের মধ্যে বাড়াইতে হবে। এটা পাওয়ার পর পরে আমরা দ্রুত রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারি। রেজিস্ট্রেশন ফি এখন কত? রেজিস্ট্রেশন ফি হইলো 100 টাকা। যদি আমি একটা ইভেন্টে অংশগ্রহণ করতে চাই 100 টাকা। আর যদি আমি আর মানে দুইটা ইভেন্টে 200, তিনটা হলে 300। তারপরে যদি যত ইভেন্ট উপরে দেওয়া আছে, আমরা দেখাইছি, যদি বেশি ইভেন্টে অংশগ্রহণ করতে চাই তাহলে 350 টাকা দিয়ে পুরা করতে পারবে। আর এখানে কি কি লাভ? যদি সে রেজিস্ট্রেশন করে, লাইট স্ন্যাক্স, হালকা নাস্তা, গিফট উপহার পাবে। পার্টিসিপেন্ট হলো তার জন্য একটা সার্টিফিকেট পাবে, হার্ড কপি। সেমিনার এসে যে কোনো সময় যে কোনো সেমিনার বক্তব্যে ঢুকতে পারবে। তো এখানে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য হালকা নাস্তা, উপহার আছে, পার্টিসিপেন্ট সার্টিফিকেট, ফ্রি এক্সেস, সেমিনার যে কোনো সময় যেতে পারবে, ইভেন্ট এক্সপিরিয়েন্স এবং নেটওয়ার্কিং, তারা বিভিন্ন ব্যক্তি বা যারা গবেষক তাদের সঙ্গে কথা বলতে পারবে, আর্ট পেপার তো এমনি পাবে, এটা তো যারা ড্রয়িং এর জন্য আছে। আর অন্যান্য খাবার বা যে ব্যবস্থাগুলো সেগুলো আছে। যারা বিজয়ী হবে তারা কি লাভ পাবে? যারা বিজয়ী হবে তারা পাবে হইলো ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট আর প্রাইজ মানি, যেটা ঘোষণা করা হবে। অনলি শুধুমাত্র বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন এবং রানার্স আপ এই দুই সেগমেন্ট কি আসলে পুরস্কৃত করা হবে। আর মোটামুটি আমরা আশা করতেছি যে প্রাইজ গিভিং সেরেমনি হবে হলো 4:30টার সময়। স্পেশাল নোট, যে রেজিস্ট্রেশন করলে টাকা রিফান্ডেবল, নন রিফান্ডেবল। এবং সিলেট ইউনিভার্সিটি যে এনভায়রনমেন্টাল ক্লাব, তাদের পুরাই কি হবে, তারা যে কোনো সময় টাইম বা যেটা আমরা আগে আলোচনা করেছিলাম টাইম বাই তারা পরিবর্তন করতে পারে। তো এখানে যদি যোগাযোগ করার জন্য এখানে কন্ট্যাক্ট ডিটেলস, কার যোগাযোগ, ফোন নাম্বার দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, এই নিহাল হাসিন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ, আর আছে হলো তানভীর হায়দার এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর। আশা করি আপনারা জানতে পারছেন। যোগাযোগ করার দরকার লাগলে এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালাম।